আমার আব্বাই তো করছিল, এখন আব্বার খোলা হিসাবে আমিও করব। এই দেশ থেকে লুটপাট করে দেশের সম্পত্তি দেশে পাচার করা হয়েছে এই জনগণের সাথে, এই দুর্নীতি আমাদেরকে বন্ধ করতে হবে। আপনাদের এখানে খাল খনন কর্মসূচি কাজ আমরা শুরু করতে চাই। খাল খনন আছে, খাল আছে, নদী নালা খাল বন্ধ হয়ে গেছে, সেগুলা কাটলে উপকার হবে, খাল খনন করলে উপকার হবে, তাহলে সেইগুলা করতে চাই। আমার আব্বাই তো করছিল, এখন আব্বার খোলা হিসাবে আমিও করব। কাজে এই কাজগুলো করতে চাই। এই যে সংক্ষেপে রাত তো অনেক হয়ে গেছে, অনেক মানুষ বাড়ি যাবার তারা আছে, সেই জন্য সংক্ষেপে বললাম। এখন এই বলছি বাইরে আমিও ক্লান্ত হয়ে গেছি, সেই সকাল 8টা থেকে, গতকাল থেকে চলছি। আচ্ছা বলছি এখন এই যে কাজগুলো বললাম, আমাদেরকে খাল কাটতে হবে, আমাদেরকে রাস্তা ঠিক করতে হবে, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য আমরা আচ্ছা আঙ্কেল বছর পরে কথা বলছি, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমাদের। আমরা আমাদের বেকার তরুণদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিতে চাই, যাতে করে তারা নিজের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে, অথবা বিদেশে চাকরি নিয়ে ভালো বেতনে চাকরি নিয়ে যেতে পারে। এগুলো ব্যবস্থা আমাদের করতে হবে না? নতুন কলকারখানা তৈরি করতে হবে, যাতে এই দেশের বিনিয়োগ করতে পারে, একই সাথে কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এবং বিগত 15 বছর ধরে এই দেশ থেকে লুটপাট করে দেশের সম্পত্তি দেশে পাচার করা হয়েছে এই জনগণের সাথে, এই দুর্নীতি আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদেরকে সুশাসন নিশ্চিত করতে হবে, যেখানে মানুষের সমস্যার সমাধান হবে। এই যে আপনাদেরকে আসেন তো ভাই, আপনার ক্যান্ডিডেটরা যারা আসেন তো, যারা ক্যান্ডিডেট, শুধু 5 জন ক্যান্ডিডেট আসেন সামনে। এই যে 5 জন মানুষকে আপনাদের হাতে দিলাম, এই 5 জনকে চেনেন আপনারা? আপনাদের এর আগেও তো একজন ছাড়া বাকি 1 জন 2 জন 3 জন, এই 3 জন তো আগেও এমপি ছিল না? এলাকার জন্য কাজ করছে, এলাকার রাস্তাঘাট স্কুল কলেজ এগুলো বানাইছিল। এই 3 জনের সাথে এবার 2 জন নতুন লোককে দিলাম। এই 5 জন দিয়ে গেলাম এই এলাকার উন্নয়নের জন্য। আমি আবারও আসবো ইনশাল্লাহ 12 তারিখে বসে। 12 তারিখে সরকার ইনশাল্লাহ আপনার ধানের শীষকে জয়যুক্ত করলে পরে আপনার এলাকার রাস্তাঘাট বলেন, স্কুল কলেজ বলেন, হাসপাতালের সমস্যা নেই, এই 5 জনের কাছে যাবেন এবং বলবেন যে আপনার দায়িত্ব আমার এলাকার সমস্যার সমাধান করা। পারবেন যাইতে? কিন্তু তাদের কাছে দাবি করার আগে, এই 5 জনের কাছে দাবি করার আগে তাদের কিন্তু জিতাইতে হবে। জিতাইতে হলে কি করতে হবে? 12 তারিখে ভোট দিতে হবে। কোথায় ভোটটা দিতে হবে? ধানের শীষে ভোটটা দিতে হবে। ধানের শীষে ভোটটা দিতে হবে, তাহলে এই 5 জন জিতবে এবং এলাকার মানুষের জন্য তখন কাজ করতে পারবে, এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারবে। এবং এইবার শুধু এলাকার উন্নয়ন, এবার সমগ্র সারা দেশের উন্নয়নের জন্য আমাদেরকে কাজ করতে হবে। সেই জন্যই আমি বলি ভাইরা, একটা কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কি সেই কথাটা?